হ্যালো এভরিওয়ান, আমি সৈকত। আমার মেয়ে মোমো আবার চলে এসেছে অনেক দিন পরে একটা ব্র্যান্ড নিউ মিনি ভ্লগ নিয়ে। গত 26/7/2025 অর্থাৎ শনিবার মোমোর ছিল ভ্যাকসিন। তো তারই একটা ছোট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা মোমোর উঠে পড়েছিল, উঠে একটু মোমোকে নিয়ে মোমোর একটা ভিডিও দিয়েছি। আশা করি দেখতেই পেয়েছেন যে মোমো একটু একটু ডান্স শিখেছে, ওর মা ওকে ডান্সটা তুলিয়েছে। তো আমাদের বাড়ির পাশেই একটা ডান্স ক্লাস হয়েছে, তো সেইখানে মোমোকে নিয়ে গেছিলাম ভর্তি করানোর জন্য। যা ও ও তো এখন কিছু ডান্স করতে পারবে না, জাস্ট দেখবে, একটু মিশবে সবার সাথে, এই জন্য। তা ওখান থেকে স্যার বললেন যে আমি তো এখন ওকে নিতে পারবো না, কারণ ও এখন কিছুই পারবে না, তাই জন্য ওকে নিতে পারবে না। তা আমরা নিয়ে চলে এসেছি। ওইটা শুনে মোমো একটু স্যাড হয়ে গেছিলো। তারপরে মোমোর মাকেও বললাম যে এই ব্যাপার। তা ওর মাই আস্তে আস্তে ওকে এখন ডান্সটা তুলবে, যতটুকু পারে ওর মা। তারপরে তো আজকে ইভিনিংয়ে ছিল ওর ভ্যাকসিন, সেইখানে যাওয়ার জন্য মোমো রেডি হচ্ছে। বিকেলের টিফিন খেয়ে মোমো চলে এসছে ত্রিধারা ক্লিনিকে। শুভ্রাংশু শেখর সরকার স্যারের কাছে ও ভ্যাকসিনটা করে। তো এইখানে অনেক বেবি ছিল, সেই বেবিগুলো ওর থেকে দুজন মোটামুটি বড়ই ছিল। তো তাদের সাথে ও খুব ফ্র্যাঙ্কলি মিশে গিয়ে ভালোই খেলছিল, সেরকম কোনো প্রবলেমও করেনি। কিন্তু ওর ডাক্তারের কাছে গিয়ে যে ভ্যাকসিনের যে শ্যুটটা আমি করতে পারিনি, কারণ ওকে আমাকে ধরে রাখতে হয়েছিল, একজন সিস্টার দিদিকেও ওকে ধরে রাখতে হয়েছিল। ও খুব ইরিটেট হয়ে গেছে এই ভ্যাকসিনের জন্য, তাই জন্য ও খুব কান্নাকাটি করছিল। তাই আর ভ্যাকসিনের শ্যুটটা আমি করতে পারিনি। ও গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল, ওকে ডিস্টার্বও করিনি। তারপরে বাড়িতে এসে ও লিটারেলি লাফালাফি করে ওর পায়ে যে একটুও ব্যথা নেই সেটাও প্রমাণ করে দিয়েছে ও কতটা সহ্য করতে পারে। এই রকম রাতে ডিনার করে ও ঘুমিয়ে পড়েছিল। আজকের মতো টাটা। ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে মোমোর সাথে।